তো হ্যালো গাইস, আমি বরাবরের মতো আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটা অসাধারণ এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো গাইস, কিছুদিন যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম খুললেই তোমরা একটি ট্রেন্ডিং ফটো এডিট দেখতে পারবে। সেই ছবিগুলো কিন্তু দেখতে কিছুটা এইরকম। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিতে চলেছি যে তোমরা এই ধরনের ছবি কিভাবে এডিট করবে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এডিটটি শেখার জন্য। আর গাইস, অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের ছবি অথবা ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি ট্রাই করি তোমাদের মাঝে তার টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তো চলো শুরু করা যাক। তো এডিটটি করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। তো আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পরে তোমরা সার্চ বারে লিখবে পিক্সল্যাব। তো পিক্সল্যাব লিখে যখন তোমরা সার্চ করবে তোমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে। তো অ্যাপটি তোমরা সর্বপ্রথমে ডাউনলোড করে নেবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাপটি ডাউনলোড করা আছে, তোমরা অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো অ্যাপটি ডাউনলোড করার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, কারণ আমাদের একটি ছবিরও প্রয়োজন হবে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা লিখবে বিচ। তো বিচ লেখার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা চলে যাবে ছবির সেকশনটিতে। তো ছবির সেকশনটিতে যাওয়ার পর কিন্তু তোমাদের মাঝে অনেকগুলো বিচের ছবি চলে আসবে। তো তোমরা একটু দেখে শুনে তোমাদের যেই ছবিটি পছন্দ হচ্ছে সেই ছবিটি কিন্তু সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে ধরো আমরা এই ছবিটি ডাউনলোড করব। তো ছবিটির মধ্যে আমরা চলে যাব। তো ছবিটির ভিতরে যাওয়ার পরে ছবিটির উপরে যদি আমরা কিছুক্ষণ লং প্রেস করি, লং প্রেস করার পরে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমরা ডাউনলোড ইমেজ দিই। তো এরপরে কিন্তু আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে তোমাদের যে ছবিটি রয়েছে সেই ছবিটির ভিতরে যেতে হবে। তো ডাউনলোডসে থাকবে। তো ছবিটির ভিতরে যাওয়ার পরে ছবির নিচে দেখতে পাচ্ছ একটি শেয়ার অপশন আছে। সেই শেয়ার অপশনে একবার ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে। তো তোমরা পিক্সল্যাব যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপটির উপরে সিলেক্ট করে দেবে। তো অ্যাপটির ভিতরে কিন্তু ছবিটি চলে যাবে। তারপর তোমরা টিক মার্ক দিলে ছবিটি চলে এসছে। তো তারপর নিচে দেখতে পাচ্ছ এ লেখা একটি অপশন আছে। এর উপরে ক্লিক করার পরে নিউ টেক্সটে যাবে। তো নিউ টেক্সটের উপরে ডাবল ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম চলে আসবে। তো তোমরা নিউ টেক্সট কেটে দিয়ে তোমরা যে নামটি লিখতে চাও সেই নামটি লিখতে পারো। আমি বড় হাতে দিচ্ছি, তোমরা যেমন খুশি তেমন লিখতে পারো। তো তারপর ওকেতে দিয়ে দেবে। ওকে বাটনে দেওয়ার পর চলে এসছে। তো এরপরে আমরা কি করব, সেই লেখাটির উপরে একটু টেনে ধরে মাঝখানে নিয়ে আসবো স্যান্ডের কাছে। তো স্যান্ডের পরে সেটটি করার পরে আমরা একটু ডান সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পরে সাইজ যে অপশনটি আছে সেইখানে ক্লিক করে আমরা সাইজটি একটু বাড়িয়ে নিচ্ছি। তো সাইজটি তোমরা মন মতো বাড়িয়ে নেবে। তারপরে আমরা কি করব, সাইজের পাশে কিন্তু আমাদের একটি কালার অপশন আছে। তোমরা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারো। দেখতে পাচ্ছ কিন্তু আমি হোয়াইট কালারটি রাখছি, এটাই বেশি ভালো লাগছে। তো তারপরে আমাদের আরেকটি কাজ করতে হবে। আমরা আরেকটু সাইডে গেলে দেখতে পাচ্ছ ফন্ট লেখা আছে। তো ফন্টের মধ্যে যেতে হবে। ফন্টে যাওয়ার পরে কিন্তু আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে দেখো যেই ফন্টটি আমি হাইলাইট করছি তোমরা সেই ফন্টটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু ফন্টটি সেট হয়ে যাবে। হবে সেটা হচ্ছে কার্ভ লেখাটির উপরে ক্লিক করে তোমরা একটু কার্ভ করে দেবে লেখাটিকে। তোমরা কিন্তু দেখে শুনে ভালো মতো কার্ভ করবে সুবিধা মতো। তারপরে টিক মার্কে দিলেই কিন্তু আমাদের কার্ভটি সম্পূর্ণ হবে। তো এই অ্যাপে মোটামুটি কাজ শেষ। উপরে দেখতে পাচ্ছ শেয়ারের পাশের অপশনতে ক্লিক করে সেভ টু গ্যালারি দিলে কিন্তু ছবিটি আমাদের গ্যালারিতে চলে যাবে। গাইস, এরপরে আরেকটি অ্যাপের প্রয়োজন হবে। সেই জন্য আমরা আবার প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখব পিক্সলিপ লিখে সার্চ করার পরে তোমাদের সামনে এই ধরনের একটি অ্যাপ চলে আসবে। তো তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর আমরা সরাসরি ওপেন বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ভিতরে নিয়ে যাবে। তো গাইস, এই পর্যায়ে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে। তো সেজন্য তোমরা একটু কষ্ট করে দেখো। তো অ্যাপটির ভিতরে চলে আসার পরে কিন্তু আমরা উপরে অ্যাড যেই ফটোজ অপশনটি, অ্যাড ফটোসে ক্লিক করব। তো অ্যাড ফটোসে ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা একটু আগে যেই ফটোটিতে নেম লিখেছিলাম সেই ফটোটি সিলেক্ট করে দেব। সেই ফটোটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছ এআই সেন্স লেখা আছে। তো এআই সেন্সের উপরে ক্লিক করলে তোমাদের ফটোটা কিন্তু এআই কাজ শুরু করে দিয়েছে, দেখছো। তো প্রথমে কিন্তু আমাদের এই ধরনের একটি ফিল্টার চলে আসছে। তো আমরা যেহেতু স্যান্ডের ফিল্টার নেব, নিচের ফিল্টারগুলো একটু স্ক্রল করলে দেখতে পারবে যে স্যান্ড লেখা একটি ফিল্টার আছে। তো এই স্যান্ড লেখা ফিল্টারের উপর ক্লিক করলে দেখবে আমাদের আবার এআই চলছে। তো এআই দেখো কি করে, অ্যান্ড বুম, দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এসছে স্যান্ড লেখা। তো এই স্যান্ডের ফিল্টারটি দেওয়ার পরে আমরা কি করব, আবার যদি স্যান্ডের উপরে ক্লিক করি আমাদের সামনে কিন্তু নতুন করে আরেকটি এডিট চলে আসবে। তো এভাবে তোমরা বারবার স্যান্ডের উপর ক্লিক করে তোমাদের যেটি পছন্দ হচ্ছে সেই স্যান্ডটি সিলেক্ট করে নেবে। তো ধরো আমরা এটা ডাউনলোড করব, সেজন্য উপরে যে টিক মার্কটি আছে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর ওখানে সেভ অপশন চলে এসছে। সেভ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এ ধরনের ইন্টারফেস একটি ওপেন হবে।
তো ইন্টারফেসটিতে তোমরা নিচে যে সেভ লেখাটি আছে সেভ লেখাটির উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের ফটোটি সরাসরি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, তোমরা যদি মনে করো তোমরা এই ভিডিওটি থেকে সামান্য কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, একটি লাইক দেবে এবং একটি সুন্দর কমেন্ট করে পাশেই থাকবে।